হ্যালো অল নার্সিং অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু ইউ অল। আজকের টপিক এবং ছবিটা দেখে বুঝতেই পারছো এই মেশিনটা সিরিঞ্জ পাম্প, অর্থাৎ সিরিঞ্জ ইনফিউশন পাম্প বলেও আমরা জানি। এই টপিকটা নিয়ে পড়াশোনা করব, তাহলে শুরু করা যাক। ওয়েলকাম টু অল ইন মাই নার্সিং থিঙ্ক ট্যাঙ্ক চ্যানেল। আজকে কি পড়ব? হোয়াট ইজ সিরিঞ্জ পাম্প, সিরিঞ্জ পাম্পের ওয়ার্কিং এবং তার ইউজ, অর্থাৎ সিরিঞ্জ পাম্পের প্রথমেই কি কাজে ইউজ হয় জেনে নেব। কোনো লো অ্যামাউন্ট রেটে অল্প পরিমাণে মেডিসিন ট্রান্সফিউজ করতে হয়, অর্থাৎ অল্প পরিমাণ মেডিসিন বা ড্রাগ সার্কুলেশন সিস্টেমে লো রেটে ট্রান্সফিউজ করতে হয়, তখন সিরিঞ্জ পাম্প ইউজ করা হয়। সিরিঞ্জ পাম্পের সঙ্গে পেশেন্টের ভেনের কানেকশন করার জন্য যে ব্লু কালারের লাইনটা দেখানো হলো, এটাকে বলা হয় পিএমও লাইন, অর্থাৎ পেশেন্ট মনিটরিং লাইন। এবার এই সিরিঞ্জ পাম্পের পার্টসগুলো সম্পর্কে জেনে নিই। ব্লু কালারের অ্যারো দেওয়া এই পার্টটা হলো ফিক্সার, আর সেকেন্ড ব্লু কালারের পার্টটা হলো লোডেড সিরিঞ্জ। লোডেড সিরিঞ্জ 50 ml না 20 ml না 10 ml সেটা কিন্তু অটোমেটিক এলসিডি বা এলইডি স্ক্রিনে ডিটেক্ট হয়ে যায়। এলসিডি কিনে দেখিয়ে তো দিল। এবার এই যে 10 বলে রেটটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু আসলে ডোজ মনিটরিং, অর্থাৎ এই 50 ml সিরিঞ্জে যে পরিমাণ ড্রাগ লোডেড করা আছে সেটাকে এই কিগুলোর মাধ্যমে আপ অ্যান্ড ডাউন করে 4 দুগুণে 8টা যে কি আছে তার মাধ্যমে আমি 10 ml পার আওয়ার করে এই ড্রাগটা পেশেন্টের বডিতে ইনফিউজ করব। এই 4টা যে দেখতে পাচ্ছ তা আছে, সেই বাটনগুলো বিভিন্ন রকম কাজ আছে। ফার্স্ট হচ্ছে অক্লুশন, অর্থাৎ যদি পেশেন্ট বডিতে ট্রান্সফিউজ হতে হতে কোথাও ব্লাড অক্লুডেড হয়ে যায় সেক্ষেত্রে সিগন্যাল দেয়। সেকেন্ড হচ্ছে বোলাস, যদি হঠাৎ করে পেশেন্টের বডিতে বোলাস, অর্থাৎ কম সময়ে বেশি পরিমাণে ড্রাগ ইনফিউজ করতে হয়, তখন এই বোলাসটা প্রেস করে রাখতে হয়। থার্ড দেখতে পাচ্ছ স্টার্ট অ্যান্ড স্টপ, এবং ফোর্থ হচ্ছে পজ, অর্থাৎ কিছুক্ষণের জন্য ট্রান্সফিউশনটাকে হোল্ড করে রাখা। এছাড়াও দেখো ওপরে দুটো বাটন দেখতে পাচ্ছ, এই বাটনগুলোর মধ্যে একটা হচ্ছে এমটি বাটন, অর্থাৎ যদি ড্রাগ সিরিঞ্জের মধ্যে লোডেড থাকাটা শেষ হয়ে যায়, অর্থাৎ এমটি হয়ে যায়, সেক্ষেত্রে এমটি অ্যালার্মিং বাটন। অ্যান্ড সেকেন্ড হচ্ছে কিঙ্কিং বাটন, অর্থাৎ পিএমও লাইন যদি কোথাও কিঙ্ক হয়ে গিয়ে ড্রাগ ট্রান্সফিউশন স্টপ হয়ে যায় সেক্ষেত্রে এই অ্যালার্ম দেবে। তাহলে দেখে নিলাম ফ্রন্ট লোডেড এই সিরিঞ্জ পাম্প, অর্থাৎ সিরিঞ্জ ইনফিউশন পাম্পের কী পার্টস আছে এবং সাথে কীভাবে এটা কাজ করে। সামনে এলসিডি স্ক্রিন থাকার জন্য এটা মনিটরিংয়ে খুব সুবিধা হয়, এবং টোটাল ভলিউমটা ml পার আওয়ার অথবা বোলাস এই দুটোভাবে ট্রান্সফিউজ করা হয়। এগুলো আমরা জেনে নিলাম। ml পার আওয়ারের জন্য আমরা আগে থেকেই টোটাল ভলিউম বাই টোটাল টাইম অফ ট্রান্সফিউশন ডিটেক্ট করে নেব। এবার দেখে নিই কোন কোন জায়গায় ইউজ হয়। সমস্ত ক্রিটিক্যাল কেয়ার ইউনিট, অর্থাৎ আইসিইউ বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট, আইসিসিইউ বা ইন্টেনসিভ কার্ডিয়াক কেয়ার ইউনিট, সিসিইউ, এনআইসিইউ, ওটি ওয়ার্ড, এইসব জায়গায় ইউজ করে।